আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি শাওন আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে আপনাদের পিসি বা ল্যাপটপে খুব সহজেই উইন্ডোজ 11 ইনস্টল করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। আমার ল্যাপটপে কিন্তু আমি উইন্ডোজ 11 ইনস্টল করে রাখছি এবং এটা কিন্তু খুব স্মুথলি রান করতেছে। আপনারাও কিভাবে আপনাদের পিসি বা ল্যাপটপে খুব সহজেই এটি ইনস্টল করতে পারেন, তো সেটাই আজকে আমরা দেখব। তো এখানে দেখানো প্রতিটা স্টেপ বাই স্টেপ আপনারা লক্ষ্য করবেন, এগুলো সঠিকভাবে আপনারা করে নেবেন। তা না হলে হয়তো বিভিন্ন জায়গায় আপনারা হয়তো প্রবলেম ফেস করতে পারেন বা আপনাদের ইনস্টল নাও হতে পারে। তো আমি বলবো যে আগে আপনারা পুরো ভিডিওটা একবার ভালো করে দেখে নেবেন, তারপরে আপনারা এই স্টেপগুলো ফলো করে আপনারা ট্রাই করতে পারেন আপনাদের ল্যাপটপ বা পিসিতে উইন্ডোজ 11টা ইনস্টল করার জন্য। উইন্ডোজ 11টা ইনস্টলের জন্য ফার্স্টে আমাদের প্রয়োজন উইন্ডোজ 11 iOS ফাইল। তো ফার্স্টে আমরা চলে যাব ফাইল ডাউনলোডে। ফাইল ডাউনলোডের জন্য আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব এবং সেখানে গুগলে গিয়ে আমরা সার্চ করব উইন্ডোজ 11 ডাউনলোড মাইক্রোসফট। দেন দেখতে পারবেন উপরে লেখা আছে উইন্ডোজ 11 ডাউনলোড। তো এটা হচ্ছে মাইক্রোসফট অফিসিয়াল ওয়েবসাইট। তো এখান থেকে আমরা উইন্ডোজটা ডাউনলোড করব। এখানে আমাদের 3 ধরনের ফাইল আছে। তো আমরা একদম নিচে চলে যাব, যেটা কিনা উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ iOS। তো এখান থেকে আমরা উইন্ডোজ 11 সিলেক্ট করে স্টার্ট ডাউনলোড দিব। তো এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব ইংলিশ, কনফার্ম। দেন এখানে একটা জিনিস দেখেন যে এখানে কিন্তু উইন্ডোজ 11 শুধুমাত্র 64 বিটের জন্যই তারা রিলিজ করছে, 32 বিটের জন্য কিন্তু এখানে রিলিজ করা হয়নি। তো আপনাদের 64 বিটের কিন্তু প্রসেসর লাগবে, নাহলে কিন্তু আপনি এইটাকে ইনস্টল করতে পারবেন না বর্তমানে। তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন প্রায় 5 জিবির উপরে ফাইল সাইজ। তো আমার যেহেতু ডাউনলোড করেছে তাই আমি এখান থেকে ক্যান্সেল করে দিতেছি। আপনাদের নেটের স্পিড অনুযায়ী হয়তো এটা কম বেশি সময় লাগতে পারে, প্রায় কয়েক ঘন্টার মতো সময় লেগে যেতে পারে। এখানে কিন্তু আমাদের ফাইলটা ডাউনলোড করা আছে। তো আমরা এই ফাইলটাকে ডাউনলোড কমপ্লিট করার পর এটাকে আমাদের এখন বুটেবল করতে হবে। তো এটার জন্য আমাদের প্রয়োজন একটা 8 জিবির ভালো একটা পেন ড্রাইভ। আপনারা 8 জিবির একটা পেন ড্রাইভ নিয়ে নেবেন, সেটা একদম ফরম্যাট করে ফুল খালি করে রাখবেন, কারণ অন্য কোনো কিছু এটাতে রাখবেন না, কারণ এটাতে আমরা কিন্তু ইউএসবির মাধ্যমে এখন এই উইন্ডোজটাকে রেডি করব। পেন ড্রাইভটি আপনার ল্যাপটপ বা পিসিতে লাগিয়ে রাখবেন। লাগিয়ে রাখার পর এখন আমরা এটাকে বুটেবল করব। তো আমরা বুটেবল করার জন্য আমাদের এখন আরেকটা সফটওয়্যার প্রয়োজন। তো সেটার নাম হচ্ছে রুফুস। তো আমরা এখন এটাকে ডাউনলোড করব। এখানে গুগলে গিয়ে সার্চ করব রুফুস ডাউনলোড। তো এখানে ফার্স্ট যে লিঙ্কটা এখান থেকে আপনারা ক্লিক করবেন, তারপর এখানে নিচে আসলে দেখবেন যে রুফুসের ফাইলটা কিন্তু এখানে আছে। তো এখান থেকে আপনারা স্টার্ট ডাউনলোড দিয়ে দিবেন। ডাউনলোডের পর এটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে যাবেন সিলেক্টে যাওয়ার পর আমরা সেই ফাইলটিকে সিলেক্ট করে ওপেন করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেই উইন্ডোজ 11 iOS ফাইলটি। তো এখানে আরেকটা পজিশন আপনার ঠিক করতে হবে, সেটা হচ্ছে আপনার যে হার্ড ডিস্কের পার্টিশন, এগুলো কি পজিশনে দেওয়া আছে, এমবিআর নাকি জিপিটি। তো আমার এখানে জিপিটি দেওয়া আছে, তো আমি জিপিটি দিলাম। এখন আপনারটা কি দেওয়া আছে সেটা আপনি দেখে নেবেন। তো সেটা দেখার জন্য আপনি স্টার বারের মাউসের রাইট ক্লিক করবেন, তারপর এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্টে যাবেন। তো এখানে দেখতেছেন যে আমার এখানে দুইটা দেখাচ্ছে, কারণ একটা হলো আমার হার্ড ডিস্ক আর নিচেরটা হলো আমার 8 জিবি পেন ড্রাইভ। তার জন্য আমরা হার্ড ডিস্কের ওটাকে সিলেক্ট করে ডান পাশে মাউসে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ভলিউমে যাব। ভলিউমে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে জিপিটি কিন্তু আমাদের এখানে শো করা আছে। তো সেজন্য আমি জিপিটি ক্লিক করছি। তারপর আপনারা স্টার্ট দিবেন। স্টার্ট দেওয়ার পর ওকে। তারপর এখানে দেখছেন যে আমাদের কিন্তু এটা বুটেবলের জন্য প্রসেসিং শুরু হয়ে গেছে। তো আমার করা আছে তাই আমি এটাকে এখন ক্যান্সেল করে দিয়েছি। এখানে আপনার হয়তো 10-15 মিনিটের মতো সময় লাগবে। তো এটা আপনারা কমপ্লিট হওয়ার পর ক্লোজ করবেন। আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে আমাদের কিন্তু ডেস্কটপে যে বিভিন্ন ফাইল বাইরে রাখা থাকে, যেমন এই যে ভিডিও, অডিও, ডকুমেন্ট, ডেস্কটপ, এগুলোতে আপনাদের যতগুলো ডাটা বা ইনফরমেশন আপনার যদি থাকে ইম্পর্টেন্ট, এগুলো আপনারা অন্য একটা পার্টিশনে রেখে দিবেন, অবশ্যই সি ড্রাইভটি ছাড়া। কারণ সি ড্রাইভে আমরা উইন্ডোজটা রাখবো। তো আপনার যত অ্যাপ ইনস্টল আছে এগুলো কিন্তু সব আনইনস্টল হয়ে যাবে। তো এগুলো আপনাকে আবার নতুন করে ইনস্টল করে নিতে হবে। তো এই ব্যাপারটা একটু সবাই মাথায় রাখবেন। যেই পেন ড্রাইভটিতে আমরা বুটেবল করে রাখছিলাম উইন্ডোজ 11 iOS ফাইলটা, তো সেটা আমাদের পিসি বা ল্যাপটপের সাথে কিন্তু লাগানো রাখতে হবে। তারপর আমরা পিসিটি অফ করে দেব। তারপর আমরা আবার অন করে বায়োসে গিয়ে চেক করে নেব আমাদের বুট প্রায়োরিটি এবং আমাদের টিপিএম এটা আমাদের ইনেবল আছে কিনা। ল্যাপটপটি ওপেন করার পর আমি F2তে প্রেস করে
এখানে বায়োসে চলে এসেছি। আপনি আপনার মাদারবোর্ডের জন্য দেখে নেবেন যা আপনার বায়োসে আসার জন্য কোন কে প্রেস করতে হয়। আমি আমার মাদারবোর্ডের জন্য এখানে আমি অ্যাডভান্সের থেকে বুট প্রায়োরিটিটা খুঁজে বের করে এখান থেকে আমি কিন্তু আমার সেই বুট প্রায়োরিটি, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভার এবং উইন্ডোজ বুট ম্যানেজার এগুলো কিন্তু আমার এখানে সেট করা আছে। তো আপনারাও একটু অ্যাডভান্সে গিয়ে বুট প্রায়োরিটিতে গিয়ে এবং সিকিউরিটি গিয়ে একটু খুঁজলেই হয়তো পেয়ে যাবেন। দেন এটা সেভ করে এক্সিট করে বেরোয় আসবেন। ডেস্কটপকে অফ করে দিবেন, তারপর আবার অন করবেন। ল্যাপটপটি অন করব। অন করার পর আমাদের কিবোর্ডের লেফটের উপরে যে স্কেপ বাটন সেটা প্রেস করতে থাকবো। তো প্রেস করতে থাকলে কিন্তু আমাদের এরকম একটা মেনু চলে আসবে। তো এখান থেকে আপনি আপনার যে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভার সেটা আপনি খুঁজে বের করবেন। এই যে আমার এখানে দেখাচ্ছে যে এটা হলো আমার 8GB যে পেন ড্রাইভটি সেটি। তো এটিকে আমি সিলেক্ট করে তারপর আপনি নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পর এখানে আপনার এখানে আসবে যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য উইন্ডোজ সেট হবে। তো এখান থেকে আমি এটাই রাখবো। তারপরে নেক্সট ইনস্টল, এটাতে এগ্রি করে দিবেন। তারপরে আপনি নেক্সটে যাবেন। এখানে আপনার দুটো অপশন দেখাবে যে আপনি কি কাস্টমাইজ চাচ্ছেন নাকি অ্যাডভান্স চাচ্ছেন। তো আমি এখানে অ্যাডভান্স দিব। অ্যাডভান্স দেওয়ার পর তারপরে এখানে আপনার সি ড্রাইভটিকে আপনি খুঁজে বের করবেন। অবশ্যই কিন্তু আমাদের কিন্তু এটা সি ড্রাইভেই ইনস্টল করতে হয় উইন্ডোজটিকে। তো আমার এখানে 100GB আমি সি ড্রাইভের জন্য আলাদা করে রাখছিলাম। তো এটা আমি এখানে সিলেক্ট করে এখন আমি এটাকে ফরম্যাট দিব। তো এখান থেকে আমরা এটা ফরম্যাট করে দিব। আমি কিন্তু আগে আপনাকে বলেছিলাম যে আমরা কিন্তু এটাকে ফরম্যাট করব সি ড্রাইভটি, যার কারণে আমি বলছিলাম যে সব কিছু আপনি ব্যাকআপ রেখে নেবেন। তারপরে এখানে আমরা ফরম্যাট করে দেওয়ার পর এটাকে আমরা সিলেক্ট করে এখন আমরা নেক্সট করে দেব। এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের পেন ড্রাইভ থেকে কিন্তু ফাইলগুলো কপি হওয়া শুরু করছে। তো এখান থেকে সবগুলো কপি হয়ে যাবে। এখানে আপনি এইভাবে রেখে দিবেন, কোনো কিছু করবেন না। এটা অটোমেটিকই 5-10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। রিস্টার্ট করার পর এখানে কিন্তু আপনার কম্পিউটারটা অটোমেটিক অন হবে। তারপরে কয়েকবার আবার অটোমেটিক রিস্টার্ট হবে, আবার অফ হবে, অন হবে। তো আপনার ভয় পাওয়ার কিছু নাই। তো আপনি এইভাবেই রেখে দিবেন। অটোমেটিক এটা কমপ্লিটলি প্রসেস হওয়ার পর আপনার উইন্ডোজটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। তো এইভাবে কিছুক্ষণ আসবে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু উইন্ডোজটি ওপেন হয়ে গেছে উইন্ডোজ 11-এর। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন উইন্ডোজ 11 কিন্তু 10-এর থেকে কিছুটা চেঞ্জ আছে। তো এখান থেকে আপনি রিজিয়ন বা কান্ট্রি এগুলো চেঞ্জ করে নেবেন। কিবোর্ড লেআউট এগুলো চেঞ্জ করে আপনার মতো করে নিয়ে নেবেন যে কোন ল্যাঙ্গুয়েজে আপনি চান। তারপর এখান থেকে আপনি চাইলে সেকেন্ডারি লেআউট এড করতে পারেন বা স্কিপ করতে পারেন। তারপর আমার যেহেতু এটা ল্যাপটপ তাই আমি এখানে ওয়াইফাই আছে, আমার এখানে আমি ওয়াইফাই এটা কানেক্ট করে নিতে পারি। আর এই সেটআপ প্রসেসে চলে আসার পর আপনি চাইলে আপনার ল্যাপটপ থেকে বা ডেস্কটপ থেকে পেন ড্রাইভটি খুলে ফেলতে পারেন। তো এখানে কানেক্ট করার পর আমি নেক্সটে চলে যাব। তারপর এখান থেকে আমাদের চেক করতেছে যে আমাদের এই ভার্সনটার পর আর কোনো কিছু এখানে ড্রাইভার বা কমিউনিটি বা অ্যান্টিভাইরাস কোনো আপডেট এগুলো আছে কি না। তো এখানে চেক করার পর এখান থেকে আমাদের কিছুক্ষণ হয়তো সময় লাগবে এখানে। তো কিছুক্ষণ এইভাবে চেক করার পর কিন্তু এখানে আপনার ডিভাইসের নেম এগুলো সেট করতে বলতেছে। তো এগুলো আপনি আপনার মতো করে দিয়ে নেবেন। এখানে আপনার যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে এটা কানেক্ট করে নেবেন। মাইক্রোসফট অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা খুবই ইজি। আপনি জাস্ট আপনার যে ইমেলটা আছে সেটা দিয়েই আপনি সহজেই মাইক্রোসফট অ্যাকাউন্ট অ্যাকাউন্ট দিয়ে করে নিতে পারেন। তারপর আপনাকে কম্পিউটারের যে পাসওয়ার্ড আমরা ওপেন করলে যে পাসওয়ার্ড প্রয়োজন হয় সেটা এখানে দিতে বলতেছে। তো আপনি আপনার মতো করে 4 ডিজিটের উপর যে কোনো একটা নিউ পাসওয়ার্ড দিয়ে এখানে ওকে করে দিয়ে যাবেন। এখানে আপনার মাইক্রোসফট অফিস সেটা বলতেছে কেনার জন্য বা আপনি এখান থেকে নো থ্যাঙ্কস করে দিবেন, না হলে এখান থেকে আপনাকে কিনতে হয়। তো এখানে দেখেন একটা বিষয় যে আমাদের কিন্তু এখানে দুটো দেখাচ্ছে যে রিস্টোর ফ্রম ইওর প্রিভিয়াস ডেস্কটপ বা সেটেস নিউ ডিভাইস। আমরা কিন্তু সেটেস নিউ ডিভাইস দিব, কারণ আমরা কিন্তু এটা ফুল একটা ক্লিন একটা উইন্ডোজ এটাকে আমরা সেট আপ করতেছি। তো এখানে আপনার বিভিন্ন পারমিশন এগুলো আসবে, এগুলো আপনি সব আনটিক করে দিবেন। এগুলো হলো আপনার লোকেশন পারমিশন, অ্যাড দেখানোর জন্য যে অ্যাডস এগুলো, তারপর আপনার ডায়াগনোস ডাটা এগুলো সব
তারপরে এখানে আপনি আপনার এন্টারটেনমেন্টের জন্য নাকি কি পারপাস আপনি এটা ইউজ করতে পারেন সেটা চাইলে সিলেক্ট করতে পারেন বা স্কিপ করে চলে যেতে পারেন। এটা হচ্ছে মাইক্রোসফটের OneDrive। তো এটাতে আমাদের কোনো ব্যাকআপের রেগুলার প্রয়োজন নেই, আমরা এখান থেকে নেক্সটে চলে যাব। দেখতে পারতেছেন এখানে কিন্তু আমাদের উইন্ডোজ 11 কমপ্লিট ইনস্টল করা। তো এখানে আমাদের যে লক স্ক্রিনটা যদি একটু দেখাই, দেখেন কিছুটা কিন্তু ইন্টারফেসটা চেঞ্জ আছে বা লেখাগুলো কিন্তু এখানে একটু বোল্ড আছে, আবার টাইম এগুলো একটু এখন চেঞ্জ আছে। তো এখানে আপনি দেখেন যে আমাদের প্রত্যেকটা কিন্তু ইউআই বা এখানে আইকন কিন্তু অনেক কিছু চেঞ্জ আনা হয়েছে। অনেকটা দেখতে আপনার হয়তো ফোনের বা অ্যান্ড্রয়েডের যে আইকনগুলো ওইগুলোর সাথে কিছুটা মিল পেতে পারেন। তো যাই হোক, এখানে দেখতেছেন যে আবার নিচে কিন্তু আমাদের টাচ বারকে যে স্টার্ট বাটন এগুলো লেআউট এটা কিন্তু মিডলে আনা হয়েছে। তো আগে কিন্তু ছিল লেফটের কর্নারে। তো এটা অনেকটা আবার ম্যাক ওএসের মতো দেখাচ্ছে। তো এখানে সেটিংও কিন্তু আমাদের দেখতেছেন যে ভিতরে ফাংশনালিটি অনেকটা সেম, বাট ডিজাইনে কিছুটা হালকা উপরে চেঞ্জ আছে। তারপরে এখানে আপনি যদি ডার্ক মোড চান তাহলে এখান থেকে যে ডার্ক ওয়ালপেপারটাই জাস্ট যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার পুরো ইউআইটা ডার্ক মোডের হয়ে যাবে। তারপর আবার এখান থেকে দেখেন যে অরেঞ্জ কালারের যে ওয়ালপেপারটা, ওই ওয়ালপেপারটা দিলে কিন্তু আপনার সবগুলোর আইকনের এখানে কিছুটা অরেঞ্জ টিন্ট এগুলো দেখতে পারবেন। তারপরে এখানে আপনি আপডেটে গেলে দেখতেছেন যে এখানে আমাদের কিন্তু যে ড্রাইভারগুলো এগুলো কিন্তু আমাদের উইন্ডোজ নিউ আপডেট ইনস্টল করার পর আপডেট দিয়ে নিতে হয়। তারপরে এখানে অ্যাডভান্স অপশনে গেল, এখান থেকে আপনি অপশনাল কিছু আপনার ড্রাইভার যে আপডেটগুলো সেগুলো পাবেন। আপনার যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে ফিঙ্গারপ্রিন্ট, তারপর আপনার মাদারবোর্ডের ব্লুটুথ, ডিসপ্লে ইত্যাদি ইত্যাদি সাউন্ড, এগুলো আপনার ড্রাইভারগুলো থাকবে। এইগুলো আপনি সবগুলো সিলেক্ট করে অপশনালগুলো এখানে ডাউনলোড অ্যান্ড ইনস্টলে দিয়ে দিবেন। তো আমি এখানে আমার সবগুলো ড্রাইভ এখানে সিলেক্ট করে ডাউনলোডে দিয়ে দিতেছি। এগুলো সব লেটেস্ট আপডেট যেগুলো আসছে সেগুলো আমরা এখানে ডাউনলোড দিয়ে দিয়েছি, ডাউনলোড শুরু হয়ে গেছে। এগুলো আপনি একটু দিয়ে রাখবেন, আপনার হয়তো কিছু সময় লাগবে, তারপর আপনার এটা সবগুলো অটোমেটিক ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে। তারপর আপনার পিসি রিস্টার্ট চলে, একটা রিস্টার্ট দিয়ে দিবেন। একবার রিস্টার্ট আপনার লাস্টে দিয়ে দিলেই বাস আপনার উইন্ডোজ কমপ্লিটলি রেডি। এভাবেই সহজে স্টেপ বাই স্টেপগুলো যদি আপনারা ফলো করেন তাহলে সহজেই কোনো প্রবলেম ছাড়া আপনারা উইন্ডোজ 11টা কিন্তু ইনস্টল দিতে পারবেন। আর আপনাদেরকে আমি রেকমেন্ড করব যাদের কিনা খুব লো এন্ড পিসি বা ল্যাপটপ অনেক আগের, যাদের 10ই ভালো করে হয়তো পারফর্ম করে না, তো তাদেরকে 11 আপাতত ইনস্টল না করার জন্য। তাহলে হয়তো আপনাদের বিভিন্ন জায়গায় ল্যাগ স্টার্টার এগুলো দেখা দিতে পারে। সো দিস ইজ মাই ফার্স্ট ভিডিও, হয়তো কথাবার্তা কোনো জায়গায় ভুল হতে পারে, তো আই এম সরি। আর নেক্সট কোনো ভিডিও আপনাদের প্রয়োজন সেটা কমেন্টে জানাতে পারেন। তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, এবং কোথাও কোনো প্রবলেম হলে সেটাও কমেন্টে জানাতে পারেন। আমি ট্রাই করব আপনাদেরকে হেল্প করার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।